আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। একটু কষ্ট দিই আপনাদের, একটু নড়ে চড়ে যেভাবে আছেন কাতারটা ঠিক করে রাখলে ভালো হয়। আপনারা যেভাবে বসেছেন একটু নড়ে চড়ে কাতার ঠিক করেন। যারা বাহিরে আছেন, রাস্তায়, দোকানে দাঁড়িয়ে আছেন, আপনারা এসে কাতার দিয়ে বসেন। আমার ডান দিকে, আপনাদের বাঁ দিকে এসে কাতার দিয়ে বসেন। আপনাদের সামনে একজন হাঁটতে পারে, একটু জায়গা রেখে সোজা হয়ে বসেন, জায়গাটা ক্লিয়ার রাখেন ইনশাআল্লাহ। সবাই একটু নড়ে চড়ে কাতার দিয়ে সুন্দর করে বসেন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এসে বসে যান, যারা দাঁড়িয়ে আছেন এসে বসে যান ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সাথে জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। বহু বছর ধরেই নিয়মিত মাহফিল হয়ে আসছিল, মাঝে বেশ কিছু বছর বিভিন্ন কারণে সুযোগ হয়নি। আমিও কয়েকবার এসেছি আগে, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। বিকেল থেকেই মোটামুটি কর্মসূচি চলে আসছে। এটা শহর এলাকা, আশপাশে মাইক আওয়াজ যাচ্ছে, ভাইরা বোনেরা আছেন। তো আপনারা যদি এত উদাসীন হন, শেষের দিকে একটু এসে অল্প সময় থেকে চলে যাবেন, তাহলে কি ওয়াজ মাহফিলের হক আদায় হয়? অনেকেই তো মাশাআল্লাহ আগে থেকেই আছেন। আমি যারা আশপাশে এখনো আসেননি তাদের বলছি, বা যারা দেরি করে এসেছেন, আপনারা যে এই সময়টুকু অনেক বেশি ইনকাম করে ফেলেছেন তা তো নয়। আজকে মাগরিব থেকে 1-2 ঘন্টা পর্যন্ত যারা আশপাশে ঘোরাফেরা করেছেন, অনেক টাকা ইনকাম হয়েছে তো নাকি? লাখ টাকা বা কোটি টাকা বা হাজার টাকা এরকম হয়েছে। কিন্তু মাগরিবের থেকে অন্তত যদি এই মাহফিলে বসা যেত, যে সওয়াব ইনশাআল্লাহ আপনি পেতেন, সেটা এই দুনিয়ার 2-1 কোটি টাকা দিয়েও মূল্যায়ন করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষের টাকা পয়সা লাগে, বাড়ি ঘর লাগে, যত টাকার মালিক হোক, যত বিশাল প্রাসাদের মালিক হোক, আল্লাহ তাআলা তো দেখিয়ে দিচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পৃথিবীর সব থেকে অত্যাধুনিক টেকনোলজি যাদের আছে, মহাশূন্যে স্যাটেলাইট স্টেশন আছে, স্পেসে স্যাটেলাইট স্টেশন আছে তাদের। এরপরে বিভিন্ন অত্যাধুনিক মিসাইল, বোম, পারমাণবিক বোম, কত কিছুই না আছে। এক বোমের আঘাত এখনো জাপানে এখনো সেটার প্রভাব রয়ে গেছে। তারা মনে করছিল যে তারাই সব, আল্লাহ তাআলা তো দেখিয়ে দিলেন। আমরা কারো দুঃখে খুশি না, কিন্তু আল্লাহ তাআলা তো একটা শাস্তি আছে নাকি? অন্যায় করা যেমন অন্যায়, অন্যায়ের সহযোগিতাও অন্যায়। এই ইসরায়েলি জালিম গোষ্ঠী নিরীহ লক্ষের উপরে মানুষ মেরেছে, যারা কোনো অপরাধী করেনি, যারা কোনো অপরাধী করেনি। আর এদেরকে একচেটিয়া যারা সমর্থন দিয়ে গেছে, মানুষ মনে করছে যে এদের কিছুই হবে না। আল্লাহ তাআলা দেখালেন যে কিছু আল্লাহ তাআলা করেন। এদেশেও তো দেখিয়েছে না, ভুলে গেলেন সব? মনে হচ্ছে তো সব ভুলে যাচ্ছে দিন দিন। ভাবসাব তো তাই হচ্ছে, কারণ আমরা তো সফর করছি, গ্রামগঞ্জে যাচ্ছি, আমরা তো আর বসে নেই। তাতে
ভাবসাব খুব ভালো মনে হচ্ছে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আসুন আমরা আল্লাহর পথে ফেরত আসি। আমাদের যুবকদের কণ্ঠে বলতে হয়, ঝগড়া হলে বলে না যে ভালো হয়ে যা, ভালো হতে কি বলে, এখন বলতে হচ্ছে আমরাও কি হই, ভালো হয়ে যাই, ভালো হতে পয়সা লাগে না। আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করুন। মুখস্থগুলি তো সবাই জানে, সবাই তো ভালো ভালো কথাই বলে, চোরেরাও ভালো কথা বলে, ছিনতাইকারীরাও ভালো কথা বলে, গলার জোর সবার আছে, কিন্তু বাস্তবতা তো আরেকটা জিনিস। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমার ভাই বোনেরা, আজকে যে প্রতিষ্ঠানে আমরা বসেছি এটাও একটি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, বিশেষ করে এটা মেয়েদের মাদ্রাসা, বালিকা মাদ্রাসা। যদিও লেখা হয় মহিলা না বালিকা, কি লিখেছে মহিলা, তো যাই হোক সেটা ভাষাগত একটা বিষয়। বালিকা হওয়াটাই স্বাভাবিক, কারণ 1 থেকে 10 ছোট বাচ্চারাই পড়ে। তো সর্বোপরি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এই প্রতিষ্ঠানের ওসিলায় অত্র এলাকার মেয়েদেরকে দ্বীন ঈমান আকীদা শেখার ব্যবস্থা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা বসেছি এসেছি সবাই মুমিন মুসলিম, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আখিরাত পরকালে বিশ্বাস আমাদের আছে আলহামদুলিল্লাহ। তবে এই বিশ্বাস আরো দৃঢ় হতে হবে। বিশ্বাস আছে কিন্তু আরো দৃঢ় হতে হবে। আপনাদের কারো যদি খুব দামি বাড়ি হয়, বাড়িতে অনেক সম্পত্তি আছে বা সাজানো গোছানো দামি দামি জিনিস লাগানো আছে,